আচ্ছা ঠিক আছে। যে মধ্যে কিন্তু ওই যে এমন কলা পাওয়া যায় না, এটা মাহফুজ, এটা কলা না, এটা মাহফুজ। এই যে এটা বাংলা কলা, কিন্তু এটা হচ্ছে পাহাড়ি কলা পাওয়া যায় এরকম। মাঝে মাঝে খেয়ে নেবেন, অ্যাটলিস্ট এনার্জি পাবেন। মোটামুটি একটু ভালো রাস্তা তো, প্রায় হবে 20 থেকে 25 কিলোমিটার রাস্তা। খুব খারাপ ছিল, মানে বাইক টানাই যাচ্ছিল না। এখন মোটামুটি খুব ভালো রাস্তা ভাই। রাস্তা খারাপ ভালো ম্যাটার না, ম্যাটার করে ভিউ। পাহাড়ি ভিউ দেখতে এসেছি, এ হচ্ছে বড় কথা। ভিউ লাগবে আমার, রাস্তা যেমনই হোক ভিউ হতে হবে একের। খাগড়াছড়ি আর 35 কিলোমিটার, স্কট হচ্ছে 2টার সময়। যদিও আমরা খুব লেট করে রওনা দিয়েছি, দেখি কি হয়, আল্লাহ ভরসা। সাজেক গেছে বামে, খাগড়াছড়িও বামে, মহলছড়ি সোজা, রাঙামাটি সোজা, বান্দরবান সোজা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেক। সাজেক থেকে আসার পর আমরা আগামীকাল হয়তোবা রাঙামাটি ঢুকবো। দেন আপাতত আমরা একটু বামে দাঁড়াই, আমার কিছু লোক আছে, ওরা আসুক, আসার পর না হয় আমরা আবার রওনা দেব। আমার পিছনে আছে সুজুকি জিএসএক্সআর, আর আছে একটা এভারেস্ট ভার্সন 3। আনফর্চুনেটলি সুজুকি জিএসএক্সআর হচ্ছে মানে সিঙ্গেল রাইডের জন্য বেস্ট একটা গাড়ি, কিন্তু ওর পিছনে দেখেন কি উঠাইছি, এটা দেখে আপনার। আমি দেখেন কি উঠাইছি ওর পিছনে, ওর চালাইতে খুব কষ্ট হচ্ছে। এই দেখেন ছোটোখাটো একটা, কি বলে এটারে, হাতির বাচ্চা উঠাইছি, ছোটোখাটো একটা। মানে ও বলতেও পারছে না, কিছু কইতেও পারতেছে না, কিছু সইতেও পারতেছে না, মানে ও দাঁতে কামড় দিয়ে শুধু বাইক চালাচ্ছে। আর পিছনে আছে সুলতান মাহফুজ ভাই, উনি মোটামুটি ভালোই রাইড করছে আল্লাহর রহমতে। এখন বাকিটা পথ সুন্দরভাবে যেতে বললেই চলে। যদি বাস, ট্রাক, কোনো বড় বড় ভেহিকেল যদি ওভারটেক করতে চান এই রোডে, তাহলে মনে করেন যে মানে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। চান্স পেলেই অ্যাক্সেলেটর, এই ফিল্ডটাই তো চাচ্ছিলাম এতক্ষণ। আবারও বিড়াল গেল সামনে দিয়ে। হ্যাঁ, সামনে দিয়ে নাকি বিড়াল গেলে মানে ব্যাপারটা নাকি ভালো দেখায় না, সবাই বলে। আগের দিনের মানুষরা বেশি বলে যে সামনে দিয়ে নাকি বিড়াল গেলে রাস্তা কাটে, জিনিস নাকি ভালো না। 2টা বিড়াল গেল, সাদা বিড়াল আর কালো বিড়াল, 2টাই গেছে। যদিও মানি না এইসব কোনো কিছু, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওহো ভিউ, রাইড করছি খুব সেফলি। সে চালাচ্ছে মাহেন্দ্রা।
ওরা রেগুলার এই রোডে এবার তোমার খেয়েছে গিয়েছে। ওহো, কত ফাটায় চালাইতেছে, ভালো চালায়। রিক্স নিলে ওরে বিট দেওয়া যাবে, ও ছেড়ে দিছে। ওয়াও, ভাই ছোট একটু জীবন, এই জীবনে কষ্ট পায়া, দুঃখ পায়া, বিভিন্ন ঝামেলা হতাশ নিয়ে বাইচা লাভ কি? সব বাদ দাও ভাই, সব বাদ দাও। জাস্ট এইটা করো, চোখ বন্ধ করো, পিছর দিকে না তাকায় ভাই ট্যুর দিতে বের হয়ে পড়ো, একবারে লাইফ চিল, কোনো প্যারা নাই। পৃথিবী অনেক সুন্দর। একটা ট্যুর দাও ভাই, নিজেরে ফিরে পাবা। এ হচ্ছে শান্তি পরিবহন। শান্তি 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 শান্তি। তোমাকে ওভারটেক করে ফেলি, শান্তি ওভারটেক করবো? আমি তো রাস্তায় ক্লিয়ার দেখতেছি না, ওভারটেক কী করবো শান্তির? এই রোডে একটা বাস গেলে আরেকটা বাসের কোনো চান্স নাই, তবু আমি শান্তি রেখে দিলাম। শান্তি। উপরে উঠতে হবে, মানে আমাকে আগের থেকে প্রিপারেশন নিতে বললো যে আপনার উপরে উঠতে হবে গাড়ি, প্রিপারেশন নেন, ইঞ্জিন পাওয়ারটা বাড়ায় দিতে হবে, উপরে উঠতে হবে। ওকে ওকে। তো একটু গাড়ির কথা বলি, অ্যাপাচার 164 BABS-এর কথা বলি। আমি কিছুক্ষণ আগে আমার যে ফ্রেন্ড ওর সুজুকি বাইকটা রাইড করছি, এটা হচ্ছে সুজুকি GSX-এর। বিশ্বাস করবে না ভাই, আমি এটা রাইড করে বিন্দু পরিমাণ মজা পাইনি। মানে যদিও GSX-এর টপে গিয়ে আমারে বিট দিয়ে ফেলবো, এটা 200% শিওর আমি, কিন্তু ইনিশিয়ালি পাওয়ার, মানে রেডি পিক আপ, ইনিশিয়াল পাওয়ার, মানে এত পরিমাণ সাপোর্ট দিচ্ছে আমার এই রোডে, মানে অমাইক। আপনারা যদি এই FI-10 নিয়ে যদি সাজেক না আসেন বা হিল ট্র্যাক না করেন, তাহলে বুঝতে পারবেন না এটা কি জিনিস, এটা কি একটা মাল। আমি আবারও বলছি, ইটস নট এ রেসিং বাইক, ইটস এ রেসিং মেশিন। ওকে, তো এটার মজা পাইতে হলে ভাই এটা একটা রাইড করতেই হবে। এটা আয়না দিয়ে দিয়েছে যাতে অ্যাটলিস্ট মোড়টা দেখা যায়, যে কোনো বাইক আসলে দিনের বেলা না বুঝলেও রাতের বেলা ক্লিয়ারলি বোঝা যায় যে বাইক আসতেছে। যাক, আমাদের এদিকে যারা দায়িত্বশীল কর্মকর্তা আছে সরকারি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সিস্টেমটা করে দেওয়ার জন্য। যে মোড়ে কত সুন্দর একটা আয়না দিয়ে দিয়েছে যাতে সুন্দরভাবে বোঝা যায়, রাতের বেলা খুব সুন্দর হবে ইজিলি। এখানে একটা পিকনিক স্পট আছে হয়তোবা, যেটা আমি জানি। এখানে একটা স্পট আছে, এখানে হয়তোবা বাইক নিয়ে ঢোকা যায় হয়তোবা। এখানে একটা ইয়ে আছে, এখানে একটা ভিউ দেখা যায়, জোস মনে একটা ভিউ দেখা যায়। তো আমি একটু এখানে দেখি চেষ্টা করি। এখানে কি টিকিট লাগে? কত করে টিকিট? 40 টাকা। কোনটা? না না না, জায়গা কিন্তু জোস। সুপার সুপার। চলেন, স্কট পাবো না। আপনি গিয়েছিলেন? আজকে সুরঙ্গ না গেলাম। আসেন আমরা
বের হয়ে যাই। এসকর্ট পাবো না, সময় শেষ, চলেন। ওয়াও, পাহাড়ের মজাই তো ভাই এই কর্নারিং। ওইখানে একটা দার্জিলিং দার্জিলিং ফ্লেভার আসতেছিল মানে কি আবার সমস্যা নেই, কিছু নেই ভাঙা, কিছু না। আলু টিলে আলু পাওয়া যায় না। এটা একটা পাহাড়, এই পাহাড়ের ভিতর দিয়ে এই যে এদিক দিয়ে একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গ দিয়ে আরেক পাহাড়ে যাওয়া যায় নিচে দিয়ে। ওই আলিপ লাইলা, হ্যাঁ পাথরের সুড়ঙ্গ, মামুন লাইলা। সুড়ঙ্গের ভিতর দিয়ে আবার জলপ্রপাত আছে। জলপ্রপাত, ঝর্ণা আছে। ঝর্ণার পানি এদিক দিয়ে মুভ করে। এটা কিন্তু ইয়া না, খুবই টাফ। পুরো একটা রাস্তা নিয়ে চলতে থাকে, মানে পুরো একটা রাস্তা নিয়ে চলতে থাকে, মানে আমরা যে ওভারটেক করবো এমন কোনো সিস্টেমই নেই। তবু কোনো প্যারা নাই, ওভারটেক করবোই আমি। মোট তো একটু পাইনি, তো সব অন্ধভাগ তো এগুলো, এসব রাস্তা এগুলো। ওরা তো জীবনে সাইড দিবে না, ওটা কখনো কোনোদিন সাইড দিবে না। ছাগলটারে মেলাপাটি করতে পারতাম। বরাবর আস্তে আস্তে থ্যাংক ইউ। ভালো ছিল লোকটা। আকাশটা খুব মেঘলা, জোস একটা বৃষ্টি হইলে একবারে সাজেকের প্রপার ভিউটা দেখা যাবে। বৃষ্টির সময় সাজেক যা লাগে, পুরো মাথা নষ্ট ভিউ। আল্লাহ ভরসা, এই বৃষ্টির ভিউ দেখতে যাচ্ছি আমরা। স্কটের কাছে